আজকের ভিডিওতে আমরা দেখে নেব সাধারণত কি কি লক্ষণের মাধ্যমে আমরা বুঝতে পারবো কোন কোন ভিটামিনের অভাব রয়েছে আমাদের শরীরে এবং কোন কোন খাবারের মাধ্যমে আমরা সেই অভাবগুলো পূরণ করতে পারি। আমাদের শরীর যখন ছোট ছোট সমস্যা দ্বারা জানান দেয় আমাদের ভিটামিনের ঘাটতির কথা, কিন্তু আমাদের অজ্ঞতার কারণে দীর্ঘদিন অবহেলায় থাকার কারণে আমরা শিকার হই বড় বড় রোগের। আজ জেনে নেব কি কি কারণে কোন কোন ভিটামিনের অভাবে আমাদের কি কি লক্ষণ দেখা যায় এবং এ থেকে পরিত্রাণের উপায় কী। শরীরে যে কোনো সমস্যাই কোনো না কোনো ভিটামিনের ঘাটতির কারণে হয়ে থাকে, কিন্তু আমরা প্রায়শই তাকে অবহেলা করি এবং যে কারণে সেটা কঠিন থেকে কঠিনতর অসুখে পরিণত হয়। পায়ের আঙুলে ছিজি ধরা বা জ্বালা পোড়া করার প্রধান কারণ হচ্ছে ভিটামিন B1 এর ঘাটতি। বিশেষ করে রাতে ঘুমাবার সময় আমাদের এই সমস্যাটা বেশি হয়ে থাকে। এই প্রবলেমের প্রধান কারণ হচ্ছে ভিটামিন B1 এর ঘাটতি। ভিটামিন B1 আমাদের নার্ভ সিস্টেমের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর শরীরের সবচেয়ে দীর্ঘতম ভেইনের শেষ প্রান্ত হচ্ছে পায়ের আঙুল, আর সেজন্যই প্রবলেমটা শুরু হয় সেখান থেকেই। এই সমস্যার নাম পেরিফেরাল নিউরোপ্যাথি। অতিরিক্ত চিনি বা কার্বোহাইড্রেট খাওয়ার কারণে ভিটামিন B1 এর অভাব হয়ে থাকে। এছাড়াও আমরা প্রতিনিয়ত যে ফ্রাইড ফুডগুলো খাই তার মধ্যে আসলে নিউট্রিশিয়াস ভ্যালু নেই বললেই চলে। পা জ্বালা করা, পা মোড়ানো বা পায়ে ঝিঝিঝি ভাব এগুলো সাধারণত রাতের বেলায় বেশি হয়। এর কারণ হচ্ছে শোয়ার পরে রক্ত চলাচল কমে যায়। চলুন জেনে নিই কোন কোন খাবারে ভিটামিন B1 বেশি রয়েছে। সাধারণত লিভার, মাংস, ডিম এবং সূর্যমুখীর বীচিতে ভিটামিন B1 বেশি পাওয়া যায়। কিন্তু আপনি যদি ইতোমধ্যে নার্ভের এই সমস্যায় ভুগছেন B1 এর অভাবে, তাহলে আপনাকে রিকমেন্ড করা হচ্ছে বেনফোথিয়ামিন এই সাপ্লিমেন্টটি গ্রহণ করার জন্য। এটি ফ্যাট সলিউবল ফর্ম বা নার্ভের ফ্যাট লেয়ার বা মাইলিনের প্রবেশ করে নার্ভ সুস্থ করতে সাহায্য করে। আমাদের শরীরের সমস্ত কিছু নার্ভের সাথে জড়িত, আর এই নার্ভকে সুস্থ রাখতে ভিটামিন B1 এর বিকল্প নেই। অকালে চুল পেকে যাওয়া বা প্রিমেচিউর গ্রেইং ইন ইউর হেয়ার, সেটা কি জন্য হয় চলুন দেখি। আর্লি এজে চুল পেকে যাওয়া যেটা হয় ভিটামিন B9 এর অভাবে। ভিটামিন B9 হুইচ ইজ ফোলেট, যেটা আপনার ডিএনএ রিপেয়ার করতে হেল্প করে, যে কারণে এটা আপনার ক্যান্সার প্রতিরোধেও সহায়তা করে। এবং এই ফোলেট পাওয়ার উত্তম উপায় হচ্ছে গ্রিন শাকসবজি থেকে। মুখের ভিতরে ছোট ছোট ক্ষত বা ঘা হওয়া, নার্ভের সমস্যা, রক্ত স্বল্পতা, এই ধরনের সকল সমস্যাগুলো হয়ে থাকে ভিটামিন B12 এর অভাবে। বেস্ট সোর্স অফ B12 রেড মিট, লিভার এবং ঝিনুক। আর চুল পাতলা হয়ে যাওয়া, চুল পড়ে যাওয়া, চুল ঝরে যাওয়া, যাই বলেন না কেন, এটা তো আমাদের কমন প্রবলেম। আর সেটা হচ্ছে বায়োটিনের অভাবে। বায়োটিনটা কি? বায়োটিনটা হচ্ছে ভিটামিন B7। আর বায়োটিন শুধুমাত্র চুলের জন্য না, এটা আমাদের নখের জন্য, আমাদের স্কিনের জন্য, সব কিছুর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর বায়োটিন আমরা পেতে পারি ডিম, মাংস, বিভিন্ন সিড এবং দুগ্ধজাতীয় খাবার থেকে। আমরা অনেকেই ভুগে থাকি ঠোঁটের দুকোনায় ফাটলের সমস্যা নিয়ে। এর কারণ হচ্ছে ভিটামিন B2। ভিটামিন B2-র অভাব পূরণ করতে আপনাকে খেতে হবে লিভার, ডিম এবং মাংস জাতীয় খাবার। এখন বলবো ভিটামিন ডি এর কথা। বিশেষ করে হাড়ের ব্যথা, পিঠ, কোমর, উরুর ব্যথা, এগুলো সাধারণত হয়ে থাকে ভিটামিন ডি এর অভাবে। ভিটামিন ডি এর অভাবে আরও অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। উইদাউট ভিটামিন D3 ইউর বোন ক্যান নট মিনারেলাইজড। আমাদের জনগোষ্ঠীর প্রায় 80% মানুষের ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে। ভিটামিন ডি আমাদের শরীরে এত জরুরি কারণ হচ্ছে এটি অনেক অনেক জিনের সাথে জড়িত। এটি প্রায় আমাদের শরীরের 2500 জিনের সঙ্গে জড়িত। আর এত কাজ যে ভিটামিন ডি দ্বারা হয় সেটা কিন্তু কম নিলে হবে না। অ্যাট লিস্ট প্রতিদিন 10,000 IU নিতে হবে ভিটামিন ডি। একজন সুস্থ মানুষের জন্য প্রতিদিন 10,000 IU's ভিটামিন ডি প্রয়োজন, কিন্তু আপনার জন্য হয়তো বা তার চেয়েও বেশি প্রয়োজন। বিকজ দেয়ার ইজ সো মেনি ডিফারেন্ট ফ্যাক্টরস দ্যাট ব্লক ভিটামিন ডি and we are so much resistant to it. আপনি যদি প্রতিদিন 20 মিনিট রোদে থাকেন তাহলে আপনি পেতে পারেন 10,000 IU's ভিটামিন ডি। আর 20,000 IU's পেতে হলে আপনাকে বসতে হবে 40 মিনিট, অথবা আপনি নিতে পারেন সাপ্লিমেন্ট। তাই আপনার শরীরে যে কোনো লক্ষণ বা সিগন্যালগুলোকে অবহেলা করবেন না। পুষ্টিকর খাবার খান এবং শরীরের যত্ন নিন। চোখ রাখুন NRVC টিভি পর্দায়। আমরা এভাবে জানাবো কোন ভিটামিনের অভাবে আপনার শরীরে কি কি লক্ষণগুলো দেখা যায় এবং কি কি খাবারে আপনি সেই ভিটামিন পেতে পারেন এবং পরিত্রাণের উপায়। ধন্যবাদ সবাইকে।